সরি সরি লক্ষ্মী, ভুল করে তোমার আঙুলে ছোঁয়া লেগে গেছে, আমাকে ক্ষমা করে দাও, কিছু মনে করো না। সরি সরি লক্ষ্মী। এই রে, তুমি আমার ছোট ভাইয়ের মতন, ভয় পাচ্ছ কেন? জুসটা খেয়ে নাও। লক্ষ্মী, এদিকে শোনো। বলো দাদা বাবু। এই টাকাটা রাখো। আমাকে পয়সা দিচ্ছে কেন? এই টাকাটা রাখো লক্ষ্মী। কিন্তু কেন দিচ্ছ? আরে সেরকম কিছু না, সেদিন তোমার সাথে এত বাজে ব্যবহার করলাম, তুমি কাউকে কিছু বলোনি। তুমি চাইলে হাটে হাড়ি ভেঙে আমায় অপমান করতে পারতে, না না, কিন্তু তুমি সেরকম কিছু করোনি, সেজন্য আমার তরফ থেকে এই টাকাটা রাখো। তুমি তো কিছু করনি। তুমিও আমার সাথে কখন খারাপ ব্যবহার করলে? আরে ওই দিন রাত্রে আমাকে ওরকম ভয়ঙ্কর ধোলাই দেওয়ার পর এমন ভাব করছে যেন কিছুই জানো না। আরে এসব কি তুমি বলছো? আমি আবার কখন মারলাম? হ্যাঁ, আরে ওই বাগানে সেদিন অন্ধকারে তুমি নিচে দাঁড়িয়েছিলে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, তোমার চিৎকার শুনে আমি উঠে এসেছিলাম। চিৎকার শুনে উঠে এসেছিলে? আমার মনে হয় চোট লেগে সব ভুলভাল বকছো। হ্যাঁ, আমি তোমার সাথে কিছুই করিনি। দাদা বাবু এরকম কেনই বলছে, কি জন্য বলছে কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, কিছু না বাবা। আমার কাছে কিছু গোপন করিস না। আসলে কে আমতা আমতা করছিস? আসলে ব্যাপারটা সেনকে রাত্রে নেশার ঘুরে দেবনাথ, আরে বাবা, আমি তো ভেবেছিলাম লক্ষ্মী আমাকে মেরেছিল, কিন্তু এখন তো বলে গেল ও আমাকে মারেনি। তাহলে সেদিন আমায় অন্য কেউ মেরেছিল বাবা। আরে বোকা, সেদিন তো তুই বলছিলি যে অন্ধকারে না দেখতে পেয়ে দেয়ালে ধাক্কা খেয়েছিস। আসলে সেটা আমি আমার সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম বাবা। বাবা, একবার ওই দোলনার কাছ থেকেও তুই মার খেয়েছিলি বলেছিলি, আর এইবার এত মার খেয়ে এসেছিস আর কে মেরেছে সেটাও বলতে পারছিস না। তোকে তো বাবা, আমি... এটা কার কাজ হতে পারে বাবা? আর মার খেয়ে এসেছিস তুই আর আমাকে জিজ্ঞেস করছিস কে মারতে পারে? লজ্জা হওয়া উচিত তো। শোনো না, সরি, না তোমাকে না। হ্যাঁ বলো, কি বলছো? শোনো, মায়ার স্মৃতি ফিরিয়ে আনার জন্য ডক্টর বলেছে বাড়ির লোকেদের ছবি দেখাতে। হ্যাঁ আমি আমার মোবাইল থেকে সবার ছবি দেখাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু গঙ্গার ফটো দেখে মায়া সাপ সাপ বলে চিৎকার শুরু করে দিল। কি সাপ সাপ বলে? মায়ের এই অবস্থার জন্য গঙ্গাই দায়ী নাকি বলো তো? এসব কি কথা বলছো? মায়ের ভয় পাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদের কারণটা খুঁজে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু সামলে নেব। এখন তুমি মায়াকে ভালো করে যত্ন আত্তি করো। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, ওর জ্ঞান ফিরে আসলেই ওর থেকে জানতে হবে যে গঙ্গা ওর সঙ্গে ঠিক কি করেছিল। নতুন কিছু জানতে পারলে তোমায় ঠিক জানাবো। গঙ্গার ফটো দেখে মায়া সাপ সাপ বলে কেন চেঁচাবে? বাবা, হ্যাঁ, কি হয়েছে বাবা? তোকে কে মেরেছিল সেটা বোধহয় বুঝতে পেরেছি। হ্যাঁ, কে বাবা? গঙ্গা। হ্যাঁ, এটা তুমি কি বলছো বাবা? হ্যাঁ, গঙ্গা আমাদের চোখে ধুলো দিয়ে কিছু তো একটা গেম খেলছে, ওর উপরে ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ, তুই কিন্তু ওর থেকে একটু সাবধানে থাকবি। হ্যাঁ, আর গঙ্গা,
রাতে গঙ্গা কোথায় যাচ্ছে? আমিও বুঝতে পারছি না বাবা। দাঁড়া, দেখে আসছি। তুই আবার এখানে কেন এলি? ওই জানলা দিয়ে গিয়ে দেখি। আর কিছুক্ষণের মধ্যেই অমাবস্যা রাত 12টা বাজবে, আর ওই স্বামীজির কথা মতন আমি আমার সম্পূর্ণ শক্তি ফিরে পাবো। আমাদের সাথে প্রতারণা করার শাস্তি হিসেবে প্রথমে শাস্তি পাবে এই পরিবার আজকে। এটা কার ফটো বাবা? আজ আমি তোমার দেওয়া কর্তব্য পূরণ করব মা।